নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের করার আর পথ কি আছে? জাতীয় স্বার্থে কাউকেই আমরা ছাড় দিয়ে কথা বলবো না। সংবিধান সংস্কারের দাবি আদায়ে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দেন, তারা দ্রুত বৈঠকে বসবে এবং কঠোর আন্দোলনের ডাক দেবে। এমনকি সংসদ থেকে ওয়াকআউট করে তিনি বলেন, দাবি আদায়ে এখন থেকে জামায়াত সহ 11টি দল রাজপথে একসঙ্গে লড়াই করবে। দলটির মতে, জনগণের অধিকার আদায় তাদের একমাত্র লক্ষ্য, আর এই লক্ষ্য আদায়ে আন্দোলনের দিকে যাওয়ার আভাস মিলছে। তবে আন্দোলনের ডাক দিল জামায়াত এখনই সংসদ পুরোপুরি বর্জন করছে না। ডাক্তার শফিকুর রহমান পরিষ্কার করেছেন, তারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। তবে জনস্বার্থ বিরোধী যেকোনো কর্মকাণ্ডে প্রতিবাদ রাজপথে সোচ্চার থাকবেন। জনগণের দেওয়া আমানত রক্ষা করতে তারা রাজপথ ও সংসদ উভয় জায়গাতেই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। জামায়াত আমির অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, সংসদে জনগণের অভিপ্রায়কে সম্মান জানানো হয়নি, তাই জনগণের কাছে ফিরে যাওয়াকেই একমাত্র পথ উল্লেখ করেন তিনি। জুলাই সংসদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের দাবি আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান জানান, সংবিধান সংস্কার এবং গণভোটের বিষয়টি দেশের প্রায় 70% মানুষের রায়ের প্রতিফলন। নির্বাচনের আগে সরকারি ও বিরোধী উভয় দলই এই বিষয়ে একমত ছিল, কিন্তু সংসদে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসায় এবং বিরোধী দলের প্রস্তাবকে পাশ কাটিয়ে অন্য প্রস্তাব আনার চেষ্টা করায় তারা সংসদ কক্ষ ত্যাগ করেন। ডাক্তার শফিকুর রহমান উল্লেখ করেন, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি সুশাসনের বিরুদ্ধে লড়াই করতে নির্বাচনের আগে 11টি দল ঐক্যবদ্ধ হয়েছে বলে উল্লেখ করেন ডাক্তার শফিকুর রহমান। এখন এই জোট একই সঙ্গে রাজপথে সক্রিয় হবে। ঈশিতা আক্তার, সময়ের আলো।